আমাদের উপরে কিন্তু বিরাট দায়িত্ব রয়েছে। এখানে আপনারা যারা এই কাজে নিয়োজিত, বিশেষ করে আপনাদের উপরে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, মহান দায়িত্ব যে আজকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি কিন্তু সকলের কাছে সুপরিচিত। কাজে এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা সবসময়ের জন্য আমরা করতে পারি, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকাল যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে। কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। আমাদের সশস্ত্র বাহিনী যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে। তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বর্হিতা নয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছে, আরো আমি পাঠাবো, এবং এটা আমাদের সহযোগিতা করবো শিশুদের জন্য, নারীদের জন্য। কাজে আমরা তাদের পাশে আছি, তাদের পাশেই থাকবো। এবং আন্তর্জাতিকভাবে আমরা এই প্যালেস্টাইনিদের উপরে যে গণহত্যা এর প্রতিবাদ করে যাচ্ছে, আমরা প্রতিবাদ করে যাব। কিন্তু পাশাপাশি আমরা শান্তিতে বিশ্বাস করি, সেটাই আমাদের মনে রাখতে হবে।